সাকুরাইলে পাথরঘাটের জয়চণ্ডী মন্দিরে এখনই কোনো ব্রাহ্মণ পুরোহিত নন। লোধা জনজাতির পুরুষরা নিজেরাই দেবীর পুজো করেন। দুর্গাপুজোর বাড়তি বেজে গেছে। বনেদি বাড়ি, ক্লাব কিংবা বারোয়ারি পুজোর সাজসজ্জায় এখন উৎসব মুখর পুরো জেলা। তবে এই উৎসবের জৌলুস ছাড়িয়ে ঝাড়গ্রাম জেলার সাকরাইলে ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের পাথরকাটি গ্রামের জয়চণ্ডী মন্দিরে পুজো চলছে নিয়ম নিষ্ঠা সহকারে। বহু বছরের ঐতিহ্য ধরে লোধা অধ্যুষিত এই গ্রামে বছরের প্রতিটি দিনই নিত্য পুজো হয়ে থাকে। এখানে কোনো ব্রাহ্মণ পুরোহিত নন। লোধা জনজাতির পুরুষরা নিজেরাই দেবীর পুজো করেন। অতীতে দুর্গাপুজোর সময় বাইরে থেকে পুরোহিত আনা হলেও ফলমূল নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় স্থানীয় লোধা পুরোহিতরা সেই প্রথা বন্ধ করেন। এরপর থেকেই দুর্গাপুজো সহ নিত্য পুজোর সমস্ত দায়িত্ব লোধা সম্প্রদায় নিজেই পালন করছেন। মন্দিরের ব্যবস্থাপনা থেকে শুরু করে পূজার সামগ্রী পর্যন্ত সবই তাঁদের উদ্যোগে সম্পূর্ণ হয়। মন্দির প্রতিষ্ঠার পেছনে রয়েছে এক অলৌকিক কাহিনী। বহু বছর আগে রাম লোধা নামের এক গ্রামবাসী শিকার না পেয়ে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। কয়েকদিনের অনাহারে থাকা তার কাছে দেবী স্বপ্নাদেশ দেন, জঙ্গলি ধুনো, ফলমূল ও চিটাগুড়ের লাড্ডু নিবেদন করলে তিনি সন্তুষ্ট হবেন। সেই নির্দেশ মেনে পুজো শুরু করলে ধীরে ধীরে তাদের শিকার পাওয়া শুরু হয়। এরপর থেকেই জয়চণ্ডী দেবীর পুজো নিয়মিত হয়ে চলেছে। দুর্গাপুজোর সময় এখানে বড় মাপের মেলা বসে। ঝাড়খণ্ড সহ বিভিন্ন এলাকা থেকে বহু ভক্ত এসে দেবীর আশীর্বাদ গ্রহণ করেন। জাগ্রত এই মন্দির শুধু ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র নয়, বরং স্থানীয় লোধা সমাজের ঐক্য, আত্মনির্ভরতা এবং ঐতিহ্যের এক অনন্য উদাহরণ। এবছরও নিয়মনীতি মেনে পুজো শুরু হবে। গ্রামবাসীরা নিজেদের হাতে মন্দির পরিষ্কার, সাজসজ্জা ও পুজোর আয়োজন করছেন। উৎসবের আনন্দে ভরে উঠেছে পাথরকাটি গ্রাম। কত পুরনো পুজো এটা? বহু যুগ, এখনকার নয় গো, বহু যুগের, যা গেছে 1000 বছর হয়ে গেছে এখানে। আচ্ছা, মন্দিরের যে ইতিহাস, এই জয়চণ্ডী মা মন্দিরে কিছু শুনেছেন বা কিছু জানেন? ওই তো বলেই দিল, আর বলতে হবে না, ওই যে যা বলেছি না ওইটাই বলতে হবে। আর এছাড়া নতুন করে কিছু বলতে পারছি না। রাম লোধা, আমাদের তো লোধা মানুষ, শিকার বেশি করতো, তখন ধুনা বিক্রি করতো। এই জঙ্গলে যখন ঘোরাঘুরি করতো, কিছু শিকার করতে পারতো না এবং ধুনাও পেত না। একদিন মতো যত বড় শাল জঙ্গল, বিভিন্ন জঙ্গলে পাওয়া যাচ্ছে, এখানে কেন পাওয়া যাচ্ছে না? এইটাকে তখন ধান করে বসে দেখলো যে এখানে কোনো একটা দেবতা আছে। সেই দেবতার জন্য কিছু পাওয়া যায়নি, তাহলে দেবতাটা কোথায় আছে সে খোঁজ করেই পেয়েছে। পাওয়ার পরে যতটুকু তুমি পারেছো শ্রদ্ধা করে চলে গেছে। তারপরে বাড়ি থাকতে আসে আরও 10-20 জনকে ডাকে আনে যে এইখানে কুলো দেবতা আছে, সবাই মিলে পরিষ্কার করো। তারপরে আস্তে আস্তে চালু হয়ে গেল আর পুজো। আচ্ছা, এটা কারা পেয়েছিলেন দেখতে? ওটা পেয়েছিল রামলোধা। রামলোধা, ওটা আপনাদেরই বংশ? হ্যাঁ, আমাদেরই বংশ। আচ্ছা আচ্ছা, তাহলে তখন কিভাবে ছিলেন মন্দিরটা, কিভাবে? এখন মন্দিরটার কথা বলতে পারছি না। মন্দির ছিল না? মন্দির ছিল না, এমনিতে গাছতলায় ছিল। তারপরে আগেকার যুগে ওই তো রাজবাহাদুর বা দেশ ছিল তো, একার মতো সম্ভব নয়। ওই দেশ এবং রাজবাহাদুর দিয়ে বলছো তো বড় কুলদেবতা, একটা মন্দির আমাদের করা হোক। আচ্ছা, তারপর থেকেই ওই পূজা চলছে, মন্দিরও হচ্ছে, পূজাও চলছে দীর্ঘদিন। মেলা বসে এখানে? মেলা বসে। আচ্ছা, এখানে পুজো দিতে বাইরের রাজ্য থেকে মানুষজন আসে? কোন কোন রাজ্য থেকে আসে? থাকতে আসে, কলকাতা থাকতে আসে, কাঁথি টাঁথি এগুলো অনেক দূর দূর থাকতে আসে। আর এই পুজোর যে দিনগুলো, কিভাবে পুজোটা হয়? পুজোর দিনগুলো এই দুর্গা পূজা, হ্যাঁ, পুজো পাঠ কিভাবে হয়? পূজা পাঠ বেদ বাক্য হয়। আর যেইভাবে আমাদের পূজা করে আসছি, সপ্তমী তো, ষষ্ঠী সপ্তমী, সপ্তমীতে ঘট উঠবে, আর হচ্ছে সপ্তমী পূজা হবে, তারপরে তো নবমী পড়ে যাচ্ছে, তারপর নবমী পূজা হবে, মঙ্গলবার দিন হবে অষ্টমী, ঠিক মঙ্গলবার দিন পুজো হবে। বাকি বুধবার দিন তোমার পড়ে গেল নবমী পূজা হবে, বলি হবে, গুরুবার দিন এই যে বিজয়া দশমী হয়ে গেল। আচ্ছা, বছরের বাকি দিনগুলো আপনারা পুজো করতেন? হ্যাঁ, বা করেন? হ্যাঁ। কিন্তু ওই দুর্গাপূজার সময় বামনরা যে পুজো করতেন ওটা বন্ধ হয়ে গেছে। বন্ধ করে কেন হলো ওটা? এদের লোভ বেশি। আপনি হয়তো 100 টাকার মিষ্টি আনেছে, ভালো ভালো ফলমূল ওরা রাখে দিবে, ওই কারণে। হ্যাঁ, ওই কারণে বন্ধ করে। এখন আপনারই দুর্গাপুজোটা করেন? ঠিক আছে, কী নাম আপনার? আমার হচ্ছে গজন, ওই যে গজন পরামানিক পুরোহিত। ঠিক আছে। পুজো তো আমাদের ঠাকুরদাদা আমল থেকে আমি দেখে আসছি। একই ইয়ে হচ্ছে, আমাদের শিয়ার দাদা থাকছে 11 জনই
হেল্প করে, যে পূজা আরম্ভ করে ষষ্ঠীর থেকে পুজোটা আরম্ভ করি আমরা। ষষ্ঠী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত পূজা থাকে, সবাই থাকে একসাথে, যে পুজো আরম্ভ করি। কত পুরনো পুজো এটা? পুরানা ধরো বলা যায়নি যে পুরনো পুজোটা বহুদিনের? বহুদিনের। আচ্ছা, কীভাবে পুজো আয়োজনটা করেন এই পঞ্চমী থেকে বাকি দিনগুলো? বাকি দিন মিষ্টান্ন পুজো হয় অষ্টমীর দিনে, আর নবমীর দিনে বলি পুজো হয় আমাদের এখানে। আচ্ছা, মা জয়চণ্ডীর বলি পুজোটা হয়ে যায়। যেখানে বৈশিষ্ট্য বা নতুনত্ব কি রয়েছে? নতুনত্ব বলতে মেলা জমে, এখানে মেলা হয়, আচ্ছা, বাচ্চাদের খেলনা থাকে, মিষ্টি দোকান থাকে, খাবার দোকান থাকে। এই মন্দিরের বৈশিষ্ট্য কি রয়েছে? বৈশিষ্ট্য বলতে মা জয়চণ্ডীর পুজো আরম্ভ হয় আর কি, এখানে আরাধনা হয় মা জয়চণ্ডী। সেখানে নিত্য পুজোও হয়? নিত্য পূজা প্রত্যেক দিন হয়, আর শনি মঙ্গলবার বলি হয়, বলি পুজো হয়। শনি মঙ্গলবার 1টা পর্যন্ত ভেজাল থাকে পুজোর। আজ এখানে একটা কথা ছিল যে বাঙালিরা নাকি দুর্গাপুজোর সময়টা পুজো করে, বাকি দিনগুলো নাকি আপনারা করেন, ওইটা? ওটা বন্ধ করে দিয়েছি। ওই বামনরা ইয়ে করতো, গোটা গোটা নারকেল নিয়ে যেত, যাত্রীরা রাগারাগি করতো, তার জন্য বামন বন্ধ হয়ে গেছে। এখন লোধারাই করছে, মানে আপনারাই এখন করেন? এখন আমরাই করি লোধারা। এই কত বছর হলো এই যে বন্ধ হয়ে গেছে? 10 বছর হয়ে গেছে বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। অভিযোগ আসছে লোধাদের উপরে যে বামনরা গোটা গোটা ফল নিয়ে যাচ্ছে, আর তোমরা কিছু বলছো না, তার জন্য অভিযোগ করতে আমরা বামনরা নিই না, আমরা নিজেরাই পুজো করি, নিত্য পুজো করি, আর মায়ের ঘর তুলে আনেও পুজো করি। দুর্গা পুজোটাও আমরা 3 দিনেই করি। পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে আপনাদের? কী নাম আপনার? দিলীপ পরামানি। ঠিক আছে। বলতে এটা বহু আগেকার পুজো। আমরা আমাদের দাদু জন্মেরও আগের মনে হয় মন্দির, এটা জানা নেই, বহু যুগের পুজো। আর এটা মূলত এটা আমাদের লোধা সম্প্রদায় মানুষেরা পুজো অর্চনা করে। আর এটা এই পুজোটা সবথেকে বেশি যেটা হয়, মা দুর্গা রূপে মা জয়চণ্ডী যখন পুজো হয়, সে নবমী, দশমী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুজো হয়। আর মকর সংক্রান্তির সময় বেশি করে পুজো হয়। নবমীর দিন এখানে বলি হয়, মহিষ বলিও হয়, প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে, অনেকে মানত থাকে, সেই মানত অনেকেই হয়তো সেই মানত দিতে আসে এবং কাজও হয়, সেই জন্য অনেক অন্যান্য রাজ্য থেকেও এখানে বহু লোক এখানে আসে। পুজোর দিন মেলা বসে? হ্যাঁ, বিশাল মেলা বসে, প্রচুর লোক জমায়েত হয়, অন্যান্য রাজ্য, অন্যান্য পাশাপাশি যে ডিস্ট্রিক্টগুলো থেকেও আসে। আচ্ছা, কী নাম আপনার? দিল্লেশ্বর মাহাতো।